দেখেন আমি হচ্ছে এখানে পলো লিখে সার্চ করছিলাম। পলো, পলো কি? পলো হচ্ছে টি শার্ট না? টি শার্ট আর পলো টি শার্টের মধ্যে ডিফারেন্স তো আছেই। এই যে ওটা পলো টি শার্ট, হুম, আবার যেটা গলা থাকে না, প্লেন থাকে, ওইটা তো টি শার্ট ধরে, তাই না? দেখেন পোলো লিখে কিন্তু অনেকে সার্চ করতে পারে। যে ব্যক্তি পোলো কেনার উদ্দেশ্যে ব্রাউজ করতেছে সে কিন্তু টি শার্ট কিনবে না। শুধু টি শার্ট লিখে সার্চ করার সম্ভাবনা অনেক কম। যে কারণে প্রত্যেকবার টি শার্টের সাথে আপনি পোলো লেখার চেষ্টা করতে পারেন। এটার ক্ষেত্রে বলছি, মানে অন্যান্য জায়গাতে এই ধরনের টেকনিকগুলোই কাজ লাগাইতে হবে, এটাই হচ্ছে বিষয়। দেখেন আমার 5টা লাইনের প্যারাগ্রাফে আমি কিন্তু 5 বার পোলো রাখছি। আবার খুব বেশি কিওয়ার্ড ঢুকাইলে কিন্তু সেটাকে মানে অ্যালগোরিদম মানে আনহেলদি ধরে নেয়। আনহেলদি মানে কি? এটা মোটা চিকনা এরকম এরকম না। মানে হচ্ছে এটা ওয়েল অপটিমাইজড না। অপটিমাইজেশন শুধু যে আপনি অ্যালগরিদমরে বললেন এটা 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 বারবার করে তার কানের পোকার মতো বলতে থাকলেন পলো টি শার্ট পলো টি শার্ট পলো টি শার্ট, হবে হবে না। সৌন্দর্য আছে জিনিসটা, ইউজার ফ্রেন্ডলি কিনা, মানুষজন পরে বিরক্ত বোধ করবে কিনা, এগুলোও একটা বিষয়। ঠিক আছে? তো 5টা লাইন আছে এখানে, তো 5বার লিখছি। পিকে ফেব্রিক, ফেব্রিক জিনিসটা হচ্ছে মনে হয় 2বার না 3বার লিখছিলাম। 2বার আছে। এই যে পিকে ফেব্রিক, এটা বলতে পারছি, পিকে ফেব্রিক। ওকে, দেন হচ্ছে এই যে ক্যাজুয়াল, হুম, তারপরে হচ্ছে আমি কিন্তু এখানে অলমোস্ট একটা গল্পের মতো লিখছি যে তোমার জন্য এটা তোমার ওয়ার্ড্রোবে এই জিনিসটা আপনি একটু মোটিভেশনাল টাইপসের। এই যে পলিটিশিয়ান, এই যে ফেয়ার্স পারফেক্টলি উইথ চিনোস, জিন্স লিখছি, জিন্স আর ক্যাজুয়াল ট্রাউজার্স। এখন মানুষজন লিখে সার্চ করে পলো টি শার্ট ফর জিন্স, পলো টি শার্ট ফর ট্রাউজার, সার্চ করে কিন্তু এগুলো লিখে। হুম, তারপরে আপনার এত কিছু মাথায় নাও আসতে পারে। সাপোজ আপনি লাইফে ফার্স্ট টাইম একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, তখনই আপনি কেমনে বুঝবেন যে ভাই এখানে কি লিখে সার্চ করে? মেয়েরা মেয়েদের জিনিস নিয়ে বুঝতে পারবেন, ছেলেরা ছেলেদের ড্রেস নিয়ে বুঝতে পারবে কি লিখে আমরা সার্চ করি। কিন্তু সাপোজ আপনি হচ্ছে এখন একটা ফেসিয়াল কিছু একটা ক্রিম বা কিছু একটা নিয়ে সার্চ করতেছেন, কাজ করতেছেন, কে কি সার্চ করে আপনি তো আর বুঝবেন না। আপনি বুঝবেন ফর্মাল গুলা, যে ফেসিয়াল ক্রিম এই কোম্পানির ক্রিমটা হইতে পারে, এটা এটা সার্চ করতে পারে, হ্যাঁ, বা প্রিমিয়াম কোয়ালিটি বা হাই কোয়ালিটি, হ্যাঁ, মানে হইতে পারে ফর সফট স্কিন বা ফর অয়েল স্কিন বা কিছু একটা হইতে পারে। কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলা এক্স্যাক্টলি ফিমেলরাই সার্চ করে, মানে এই ফেসিয়াল ক্রিমটার জন্য। বা ধরেন আপনি যেভাবে বলতেছেন টি শার্ট, সাপোজ আপনার আফু আপনাকে একটা টি শার্ট গিফট করবে, সে যখন অনলাইনে সার্চ করবে সে লিখে সার্চ করবে হচ্ছে ফর্মাল, ফর্মাল পলো টি শার্ট, ক্যাজুয়াল পলো টি শার্ট, এটা লিখে সার্চ করতে পারে সর্বোচ্চ, যদি টি শার্টের ভেরিয়েশন সে চায়। আর নয়তো সে পলো টি শার্ট লিখে সার্চ করবে সাদা সিধা। কিন্তু আপনি হলে বলবেন কি যে এই কালারের পলো টি শার্ট, ঠিক আছে, গর্জিয়াস পলো টি শার্ট, পলো টি শার্ট ফর জিন্স, পলো টি শার্ট ফর ফর্মাল, বা পলো টি শার্ট ফর অকেশন, এরকম লিখে সার্চ করতে পারেন ছেলেরা হইলে। এটাই বলছি। তো এই ধরনের কিওয়ার্ড গুলো এখন খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যেহেতু নতুন, আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে ওল্ড যারা কাজ করতেছে। এখন আমি কি করছিলাম এই ডেসক্রিপশনটা জেনারেট করার সময়, হুম, অন্য একটা জায়গাতে দেখছিলাম একটু, সেটা হচ্ছে ফেব্রিকা নাকি কি ছিল, ফেব্রি লাইফ, সরি, ফেব্রি লাইফ, ওরাও তো পপুলার। এই যে ফেব্রি লাইফ, আমি পলো লিখে সার্চ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা বলছিলাম, ফেব্রি লাইফ পলো টি শার্ট। এখন কথা হচ্ছে আসলে ফেব্রি লাইফ তো আমি চিনি বিদায় আপনাদের শর্টকাটে এখন দেখাইতেছি। হ্যাঁ, আমি একটু ইমেজেসে আসি। এই যে দেখেন এখানে অনেক টি শার্ট দেখাচ্ছে না, কোথেকে আসছে? ফেব্রি লাইফ থেকে। আমি এটা ক্লিক করি, ক্লিক করলে না আসে নাই, ক্লিক করলে দেখেন এখানে প্রিমিয়াম ডাবল পিকে কটন পলো, হ্যাঁ, এগুলো লিখছে টাইটেলে। এন্ড অলরেডি তার জিনিসটা কিন্তু কি অপটিমাইজড বা র্যাঙ্ক করানো আছে, গুগলে র্যাঙ্ক করানো আছে না। আমি তো চিনি বিদায় কি করছি, ফেব্রি লাইফ লিখে সার্চ করি। আপনি কিছু না, শুধু পলো লিখে সার্চ করেন, পলো টি শার্ট লিখে সার্চ করছি, এই যে এখানেও দেখবেন আসবে, ফেব্রি লাইফের পলো টি শার্ট গুলো আসবে। আসছিল মনে হয় এখানে একটা, কই, এই যে ঠিক আছে। তার মানে কি বুঝতেছি, ফেব্রি লাইফের এই পলো টি শার্ট গুলো অলরেডি কি র্যাঙ্ক করানো আছে। তাহলে এখন ওরা যে যে রকম হচ্ছে কিওয়ার্ড গুলো ইউজ করছে, যে ডেসক্রিপশন লিখছে, যে টাইটেল গুলো লিখছে, সেগুলো যদি আমরা কপি করার চেষ্টা করি তাহলে তো আমরাও র্যাঙ্ক করার একটা চান্স হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তারা কি লিখে দেখেন, এই যে ইট হ্যাজ রেগুলার ফিট অ্যান্ড এ শার্ট কলার, শার্ট টাইপসের একটা কলার। এই যে যেমন ওটাতে শার্ট টাইপসের কলার আছে, বা অনেকগুলোতে হচ্ছে একটু প্লেন কলার থাকে, এগুলো বলছে সে। যে দি পলো টি শার্ট ইজ মেড উইথ ডাবল পিকে ফেব্রিক ফিচারিং প্রিমিয়াম 80% কম্প্যাক্ট অর্গানিক কটন। কটন জিনিসটাকে সে বারবার হাইলাইট করতেছে। দি টি শার্ট হ্যাজ
ইট হ্যাজ সে লিখতে পারতো না? পারতো, বাট সে লিখছে কি দি টি শার্ট হ্যাজ। আচ্ছা, সফট টাচ মেকিং এ ভেরি কমফোর্টেবল। আচ্ছা, কমফোর্টেবল ওয়ার্ডটা সে দিছে, কমফোর্টেবল পোলো টি শার্ট সার্চ করতে পারে না মানুষ? করতেই পারে, ঠিক আছে, যেহেতু সামার আসতেছে। ফর অল ডে ওয়ার, অল ডে ওয়ার সে রেগুলার বা এগুলো লিখেও সার্চ করতেই পারে, ঠিক আছে। আচ্ছা, ছোটখাটো সে খুব ভালোই লিখছে, মানে ভালো বলতে কি, তারা তো আসলে এক্সপার্টরাই কাজ করতেছে এখানের ভিতরে। আচ্ছা, এখন আপনি এই সেম জিনিসটা যদি কোথাও দিয়ে দেন সেক্ষেত্রে আবার ঝামেলা আছে। আমরা মনে আছে একটা জিনিস দিয়ে সার্চ করছিলাম, আজকে আমি যাকে কোয়েশ্চেন করবো শুধু সে অ্যান্সার করবে। শুরু করবো হচ্ছে প্রীতিশাকে দিয়ে। প্রীতিশা, আপনি বলেন, আমরা যে ওই কপিরাইট আছে কিনা যে চেক করি, এই ওয়েবসাইটটার নাম কি? আমরা টেক্সট কন্টেন্ট যখন কপি করবো কারো থেকে বা জেনারেট করবো, কপিরাইট আছে কিনা চেক করার জন্য কোন ওয়েবসাইটটা ইউজ করি? কুইলওয়ার্ড। কুইলওয়ার্ড হচ্ছে কপিরাইট রিমুভ করার জন্য। হ্যাঁ, ওখানেও করা যায়, বাট আমি দুইটা জিনিস রিকমেন্ড করছিলাম। বলেন, আজকে কামরুল ভাই বলবে। আচ্ছা, সুকি বলেন তো। প্ল্যাগারিজম চেকার, রাইট? পি দিয়ে বলছিল। আচ্ছা, প্ল্যাগারিজম চেকার, আমি প্ল্যাগারিজম চেকারের জন্য একটা ওয়েবসাইট আমরা ইউজ করি, স্পেসিফিক একটা ওয়েবসাইট ইউজ করি, মানে যেটা আমি রেকমেন্ড করছিলাম, সেটার নাম কি ছিল? ডুপ্লিকেট চেকার। এমরান বলছে কি ছিল? বলেন কি ছিল প্রীতিশা? যেটা চেক করি সেটাকে কি বলে? এটা ওয়েবসাইটের নাম প্ল্যাগারিজম চেকার। প্ল্যাগারিজম, ঠিক আছে। কপিরাইট চেক করে কিভাবে? যেটাকে করে প্রসেসটাকে বলে কি? প্ল্যাগারিজম চেকিং। কি বলে? প্ল্যাগারিজম। প্ল্যাগিরিজম সম্ভবত এটা। আচ্ছা, আর যেটা কপিরাইট রিমুভ করে সেটা কি বলে প্রীতিশা? আপনার মাথা কুইলবোর্ড দিয়ে করি, বাট ওইটারে কি বলে? প্রসেসটাকে কি বলে? প্যারাপ্রেজার। কি বলে? প্যারাপ্রেজার। মনে থাকবে না? থাকবে না? বলেন প্যারাপ্রেজার, বলেন 10 বার আঙ্গুল দিয়ে। প্যারাপ্রেজার শুনতে হবে আমাকে। হুম, 4 বার হয়েছে। 5 বার। প্যারাপ্রেজার। বলেন আর 3 বার। আচ্ছা, ওকে। কি কাজ করে প্যারাপ্রেজার? আসে নাই। বলেন কি কাজ করে এটা? কি ভাই, চেক করে, রিমুভ করে, ইউনিক করে। এটাকে কি করে? রিমুভ করে। কপিরাইট রিমুভ করে, সেটাকে কি বলে? প্যারাপ্রেজার, ঠিক আছে। কপিরাইট রিমুভার। আর যেটা কপিরাইট চেক করে সেটাকে কি বলে? প্ল্যাগিরিজম। ভাই আমি আপনাকে বলি, আপনি খাবার খান না? ধরেন আপনি খাবার খাইতেছেন, মানে এই যে খাইতেছেন সেটাকে খাওয়া বলে। এই যে খাইতেছেন না, প্রসেসটাকে কি বলে? খাওয়া। কি দিয়ে খাইতেছেন এটা একদমই আলাদা জিনিস। এই খাওয়ার সাথে মিলে লাভ নাই। আপনি হাত দিয়ে খাইতে পারেন, আপনি চামচ দিয়ে খাইতে পারেন, ছুরি দিয়ে খাইতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে, বা অন্য কি আপনাকে খাওয়াই দিতে পারে, সব আপনার ইচ্ছা। কিন্তু এই যে খাওয়া আর খাইতেছেন দুইটা কিন্তু আলাদা জিনিস। এই যে খাইতেছেন না, এই প্রসেসটা কি বলে? খাওয়া। তো এইখানে এক্স্যাক্টলি যেটা বলছি, কপিরাইট যে চেক করে এই প্রসেসটাকে কি বলে? প্ল্যাগারিজম। আর এই যে খাওয়া জিনিসটা কি হইলো এখন? প্ল্যাগারিজম না? আর যেটা খাইতেছিলেন কাজটা কি? কপিরাইট চেক করতেছি, রাইট? এখন আপনি কি দিয়ে খাইতেছেন ওইটা দাঁড়াইলো হচ্ছে আপনার টুলস। কোন টুলসটাকে ইউজ করে আপনি কপিরাইট চেক করতেছেন, প্ল্যাগারিজম চেক করতেছেন? প্ল্যাগারিজম কি দিয়ে করতেছেন? সেটা হচ্ছে টুলস। এটার জন্য অনেক ওয়েবসাইট থাকতে পারে, বাট আমরা ইউজ করি কি? ডুপ্লিকেট চেকার। আর আদার হ্যান্ড আমরা যে কপিরাইটটাকে রিমুভ করি, রিমুভ করার প্রসেসটাকে কি বলে? প্যারাফ্রেজিং, ঠিক আছে, প্যারাফ্রেজার, রিমুভ করাটা। আর কোন টুল ইউজ করি আমরা এটার জন্য? কুইলবট। ক্লিয়ার? ক্লিয়ার তো প্রতিদিন হন, আপনি ভুলে যান, এই জন্য আপনাকেই জিজ্ঞেস করি কোয়েশ্চেন। মনে রাখতে হবে আর নোট করেন না। রিভিশনের ভাই অনেক পাওয়ার। আপনি রিভিশন দিবেন কেন দিবেন? মনে থাকার জন্য। রিভিশন দেওয়ার জন্য সামনে বসা লাগে না। আমি যখন এখানে এক্সপ্লোরারিতে আগে চাকরি করতাম তখন কি হতো, ডিজাইন অনেক ইমপ্রুভ করতাম, তখন প্রতিনিয়ত ডিজাইন ইমপ্রুভ করার চেষ্টা করতাম। আস্তে আস্তে আমি একটা কার, একটা লোগো দেখছিলাম, বেবি অন দি কার, একটা লোগো আছে না এরকম রেইনবো টাইপসের, বেবি অন দি কার লেখা থাকে। ওটা দেখার পর আমার ভালো লাগছিল, আমি ভাবছি অন্য টেক্সটও লিখতে পারবো, বাট রেইনবোটা ভালো লাগছিল।
আমি আস্তে আস্তে চিন্তা করেছি কয়টা ইলিপস লাগবে, কোন দিকে কাট করতে হবে না করতে হবে, আস্তে আস্তে চিন্তা করছি। রেজাল্ট ইজ আমি ফার্স্টেই মানে এক চান্সে পেরে গেছি জিনিসটা। রিভিশন যে আমি কি কি করতে হবে এটা রিভাইজ করতেছিলাম। তারপরে আমার অনেক মানে খুব অলৌকিক টাইপসের ঘটনা আছে। কিরকম জানেন, আমি একদম বাচ্চা ছিলাম যে এই টাইম হচ্ছে মানে কোল থেকে রাখলে দুমদাম পরে টরে যাবো, ওই টাইমের কথা আমার এখনো মনে আছে, ইভেন একদম ক্লিয়ার স্পষ্ট মনে আছে। আমার আত্মীয় স্বজনরা যারা আছে রিলেটিভরা, আম্মুরা পর্যন্ত এখনো অবাক হয়, অনেকগুলো কথা এখনো বলি নতুন নতুন করে। এটার রিজন হচ্ছে আমি নানার বাড়িতে খুব লম্বা একটা সময় কাটিয়েছিলাম ছোটবেলায়, বেশিরভাগ সময় বন্ধ হইলে 1-1.5 মাসের জন্য চলে যেতাম, 11-12 দিন 15 দিনের জন্য যেতাম, বেশি ভালো লাগতো। তো ওইখান থেকে আসলে কি হতো, সব সময় মনে পড়তো। মনে পড়ার কারণে হইতেছে কি, রিভাইজ হইতেছে জিনিসটা। এই যে রিভিশন, এটার কারণে আমার খুব বাচ্চাকালের যে কোল থেকে রাখলে যে পড়ে যাবো ওই অবস্থার কথা আমার এখনো মনে আছে, মানে খুব অলৌকিক জিনিসটা। বাট এটার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করতেছে, রিভিশন। পরীক্ষার সময় যাইতে যাইতে বলে না মনে মনে পড়ো, তো এইখানেই সেম ভাই, আপনি আজকে গেছেন, পরের 2 দিন পরে ক্লাস এসে তারপরে আপনার মনে হচ্ছে যে না এটা তো পড়াই ছিল, তাহলে আপনি যে নোট করলেন এটার বেনিফিট কি? কষ্ট করে নোট করার কি দরকার পড়ছে? প্রীতিশা, ব্রেন তো মোটেও দুর্বল মনে হচ্ছে না, হ্যাঁ ব্রেন তো দুর্বল মনে হচ্ছে না দেখে, যদিও ব্রেন দেখা যায় না, মোটিভেশন দিচ্ছি। আচ্ছা, প্রতিদিন বলে যাচ্ছেন প্রীতিশা সেম কথাগুলা। আচ্ছা, যেটা করছিলাম আমরা, বলেন এবার বলেন, কামরুল ভাই বলেন, যে আমরা এখন হচ্ছে কপিরাইট আছে কিনা আমাদের কন্টেন্টে সেটা চেক করব, কি করতে হবে? এটার জন্য কন্ট্রোল ইউজ করি আমরা। কুইলবার্ড হচ্ছে রিমুভ করার জন্য, চেকের জন্য হচ্ছে ডুপ্লিকেট চেকার। ডুপ্লিকেট চেকার, এই যে ডুপ্লিকেট চেকারে যাই আমি, duplicatchecker.com, এখানে এসে আমি পেস্ট করলাম। এটা কিন্তু আমরা একদম কপি পেস্ট করে দিছি, অন্যজনের ওয়েবসাইট থেকে এনে সেম টু সেম কি করছি, কপি পেস্ট করে দিছি। এই যে চেক প্লাগেরিজম, আচ্ছা এখানে বলতে হবে যে আমি রোবট না, কই এই যে আই এম নট এ রোবট। আরে ভাই, এদের এত টেকনোলজি আছে, এই যে সামনে যে বকবক করতেছে এটা শুনে না, যে বুঝে না এটা রোবট না, টাইম ওয়েস্ট করতেছে। আমি একবার রিফ্রেশ দিই, এটা মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে। পেস্ট করলাম আই এম নট রোবট। আচ্ছা হচ্ছে, এই যে চেক প্লাগেরিজম, দেখবেন যেখানে 100% কপি, যদিও ছোট্ট জিনিস তো কপিরাইট না ধরারও একটা সম্ভাবনা থাকে, তারপরে দেখি এই যে 100% প্লাগেরিজম। কেন 100% এটা কপি? আমরা তো জানি, নিজেরাও জানি যে এটা কপিরাইট খাবো। এখন একটা কাজ করে চলেন, যাচ্ছি কোথায়, কুইলবটে যাচ্ছি, কোথায় মানে কোন ওয়েবসাইটে যাচ্ছি, কোথায় যাচ্ছি না, কুইলবটে আসলাম। আমি সাইন আপ করবো না। আচ্ছা আমি একটা কাজ করি, কপিরাইট রিমুভ লিখে সার্চ করি। ওই কুইলবটে আসে নাই। আচ্ছা ওইটা আবার সাইন আপই করে নেই। এই যে প্যারাপ্রাইজার, আচ্ছা এখানে ক্লিক করলে ডিরেক্ট নিয়ে যায়, এখানে দেখি। ও হ্যাঁ, এই যে লগ ইন ছাড়া ইউজ করতে পারবো। এটাকে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি প্যারাপ্রাইজ দিলাম। আপনি আমাকে বারবার আসতে কিনা জিনিসটা করে ওখানেই গিয়ে বসেন, লাইভ দেখতেছেন আসছে কিনা আমাকে বারবার ওইখানে একজন নড়তেছে তহিদ, স্যার আসে নাই। আচ্ছা প্যারাপ্রাইজে ক্লিক করলাম, দেখেন সে কি করতেছে। ওই যে একটা কথা বলছিলাম, আমি বাসায় যাব, কথাটা কমন সবাই বলে, ধরেন আমি বললাম হচ্ছে আমার দ্বারা বাসায় যাওয়া হবে, সে ক্ষেত্রে আনকমন হয়ে গেল, ও ঠিক সেটাই করে। এখন দেখেন যেটা পাইছি না এটাকে আমি একটু কপি করি, সে কি করছে, চেঞ্জ টু ওয়ার্ড। চেঞ্জ টু ওয়ার্ড বলতে এই অরেঞ্জ কালারটা না, এটাকে অরেঞ্জ, ইট ফিচার্স, ইট হ্যাজ, এই যে ইট হ্যাজ কে কি করছে, ইট ফিচার্স লিখছে, টি শার্ট, সরি ইট হ্যাজ এ, এটা বলতে ইট ফিচার্স এ শার্ট কলার, এ শার্ট কলার অ্যান্ড স্ট্যান্ডার্ড ফিট, ফিট অ্যান্ড, আচ্ছা রেগুলার ফিট, রেগুলার ফিটকে সে স্ট্যান্ডার্ড দিছে, ওয়ার্ড চেঞ্জ করছে। আর এরপর হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, প্রত্যেকবার করার পরে একটুখানি একটুখানি সময় থাকলে ধরেন একটুখানি এগুলো চেক করা ট্রাই করবেন, এক্সপিরিয়েন্স বাড়ে। মানে ধরেন আপনার কাছে কুইলবোর্ড নাই, কিছু নাই, হ্যান্ড রাইটিং করতেছেন বা কিছু একটা,
বা ধরেন কুইলবোর্ডে দেওয়ার পরে আপনার কপিরাইট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনিও কিছু তো মাথা খাটাইতে পারবেন, রাইট? মাথায় থাকলে জিনিসটা ভালো। নিজে স্ট্রাকচারাল চেঞ্জ, সে কি স্ট্রাকচার চেঞ্জ করছে, যে শার্ট কলার, সে কলারটা পরে ছিল সেটাকে আগে নিয়ে আসছে। হ্যাঁ, ধরেন আমি লিখলাম হচ্ছে আমি আম, জাম, কাঁঠাল তিনটা পছন্দ করি, সে বললো হচ্ছে আমি জাম, কাঁঠাল, আম এই তিনটা পছন্দ করি। স্ট্রাকচারাল চেঞ্জ হইলো কিন্তু কি কথা সেম রইলো। আচ্ছা, এরপর হচ্ছে লংগেস্ট আনচেঞ্জড ওয়ার্ড 80% কমড কম্প্যাক্ট অর্গানিক কটন। এটা হচ্ছে কি আনচেঞ্জড, এটার জন্য কপিরাইট ধরবে না, তাই সে আর চেঞ্জ করে নাই। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি কপি করে নিলাম। এবার আমি আরেকবার ডুপ্লিকেট চেকারে যাব, এখানে আসি, একটু মুছে দেই, আমি এটাকে পেস্ট করলাম। দেখেন এটা কিন্তু কি কুইলবোর্ড থেকে আনাটা। দেন আমি আম নট এ রোবট, চেক প্লাগারিজম ক্লিক করলাম। ধরেন 5-10% পাইলে তেমন কোনো সমস্যা হয় না, তারপরে আমরা চেষ্টা করবো 100% ইউনিক রাখার। এই যে এবার কিন্তু আর সে কপিরাইট ধরবে না। ঠিক আছে, এখন আমি তো আপনাদের বলছিলাম যে ধরেন আপনার মনে হচ্ছে কপিরাইট করছেন, আপনি একটা অনৈতিক কাজ করছেন, কিন্তু কেউ আপনাকে ধরতেছে না, পুলিশ আসতেছে না, মামলা হচ্ছে না, টাকা পয়সা দাবি করতেছে না, তাহলে সমস্যা নাই, কিন্তু আমার র্যাঙ্ক কমে যাবে। অ্যালগরিদম তো আছে, কেউ একজন অ্যালগরিদম তো কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, রাইট? এটাই বলছি। আচ্ছা, এটা গেল ক্যাপশন রাইটিং এর বিষয়টা। আমরা একটু ডিজাইনে যাই। হ্যাঁ, আপনারা যে ডিজাইনগুলো করছিলেন না, ওগুলো আমি অলমোস্ট সবগুলাই দেখছি, বা আপনারাও সবাই দেখছেন। আরে গ্রুপটা গেল ভাই। আচ্ছা, এটা সুকি, ও এটা হচ্ছে প্রীতিশা। আচ্ছা, চেঞ্জ করে নেবো, ভুলে যাই। হচ্ছে কামরুল ভাই, উনি সাইজ চেঞ্জ করছে শুধু। যাক, অ্যাটলিস্ট কাজ তো করছে, উনি হয়তো বুঝে নাই কি কাজ দিয়েছে, কিন্তু কাজ তো করছে, যেটা বলছে সেটা করে নিয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল, আর বলছিল কি এআই। আপনারা এআই ইউজ করতে কে বলছে? দেখেন, আপনি কিন্তু পৃথিবীতে অনেক কিছুই জানেন যেটা আমি জানিই না, কিন্তু আমি আপনাকে যে কাজটা দিচ্ছি আমার সেই কাজটা দরকার। আপনি যদি এখানে আরো বেশি সময় দিতেন, এআই সময় না দিয়ে, তাহলে আরো ভালো হতো। আচ্ছা, না ওরে তো আপনি প্রম্পট করতে পারেন নাই, 2 মিনিট লাগছে বলতে আপনি ভুল বলতেছেন। আপনি ওকে তো ডিজাইন দিয়ে দিছেন, তারপর বলছেন এটা আরেকটা বানাই দাও। যেটা আপনার আছে সেটা তো বানানোর দরকার নেই। আপনি যদি কাস্টম প্রম্পটিং করে থাকে, কথাবার্তা বলে যে এই জিনিসটা আউটপুট নিছেন, সেটা আলাদা বিষয় ছিল। ঠিক আছে, সময় দেন, এআইতে সময় দিলে লাভ আছে আসলে। যেমন আমি ফেসবুকে পোস্ট করার জন্য কিছু পাচ্ছিলাম না, ফেসবুক থেকে বারবার নোটিফিকেশন পাচ্ছিলাম। কই গেল? আচ্ছা, সরি, আমি বুঝতেছি। বারবার আমি নোটিফিকেশন পাচ্ছিলাম হচ্ছে একটা পোস্ট করতে, বলতেছে তোমার অডিয়েন্স, মানে ওরা তো অনেক কিছু বলে, পেজে নোটিফিকেশন আসে না যে অডিয়েন্স এটা করছে সেটা করছে। এই যে আমি এটা কি করছি, পুরোটাই এআই দিয়ে ডিজাইন করাই নিছি। এন্ড এটা কিন্তু আপনাদের জন্য। ফেসবুক বুস্টিং অ্যাড ক্যাম্পেইন লাগবে না আপনাদের? পাসপোর্ট কার্ড আছে? কামরান ভাই মনে আছে? করেন নাই না? আপনি তো খুব ঘুরে দাঁড়াবেন, কমপ্লেক্সিটি থাকবে না, বাকিদেরও অনেক সমস্যা সমস্যা থাকতে পারে। এনআইডি টেনআইডি সব বানান টানান ঠিক আছে তো? ঠিক আছে, ও ঠিক আছে। বাকিদের বাবা মায়ের নাম কিছু ভুল নাই? আসলে নাই? আচ্ছা, আছে। আচ্ছা, আপনি আপনার বাংলা যে জন্ম নিবন্ধন ছিল আগে, আর যে ইংলিশটা ছিল, সবগুলো বানান একটু মিলাই দেখেন, কিছু বাইরে হয়ে গেলে একটু দেখবেন। ঠিক আছে। তাই? কে বলছে? কে বলছে? যেমন ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এখানে তো আপনার নামের বানান ঠিক না থাকলেও ব্যাংকে নিয়ে নেই অ্যাকাউন্ট। আপনি ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক করতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে দেখবেন কি জানেন, আপনার অ্যাড্রেস মিল আছে। বুঝছি, যাই হোক, অ্যাড্রেস নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা সমস্যা হয় না। তো এটা পুরোটা জেনারেট করে নিয়েছি। এখন এখানে সবকিছু শেষে সকালবেলা অফিসে আসার পরে দেখলাম যে এখানে ফেসবুক ভুলটা এআই করছে, বাট আমি খেয়াল করি নাই। কারণ এখন আমি চ্যাট জিপিটি যাই বলি, কি রে বেটা ভুল করছিস কেন?
সে বলবে ভাই আমি তো বলেই দিছি যে আমি এআই, আমি মিস্টেক করতেই পারি। জিমেনাইতে দেখেন, আপনি জিমেনাইতে যাই দেখেন, বা চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স, চেক ইম্পর্টেন্ট ইনফোস। তারপরে আমি জেমিনাইতে যাই, জেমিনাই কই আছে, জেমিনাই ওপেন ছিল তো, এই যে সেখানে বলবে জেমিনি ইজ এআই, কি বলে কিছু বলতে বলবে এই যে জেমিনি ইজ এআই এন্ড ক্যান মেক মিস্টেক্স, ঠিক আছে। যদি বলে যে বেটা আমি তো বলছি চেক করছ না, তখন কি করবো, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, আমরা আরেকটু ডিজাইন দেখবো আজকে। আজকে একটা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখবো, গত ক্লাসেও দেখছিলাম বেসিক, ঠিক আছে। আজকে একটা ক্লোজ টু প্রফেশনাল বাট নট ফুল প্রফেশনাল। আচ্ছা আমি একবার ক্যানভাতে ঢুকিয়ে দেন, আমাকে কোয়েশ্চেন করেন, আমি এখনো একটু আনক্লিয়ার। আপনি ফন্ট খুঁজে পান না এরকম? আচ্ছা সিমিলার ফন্ট পাবেন, সিমিলার, কাছাকাছি, পুরো সেম ফর্ম তো ফন্ট তো সবসময় পাবেন না, এখানে যা ক্যানভাতে আছে তাই, ঠিক আছে। কালার সব পাওয়া যাবে, কালার সব পাওয়া যায়। দেখেন আমি এখানে আমি ইঞ্চ দিয়ে দেই, এখানে দিলাম 10, এখানে দিলাম 10, কেটে দিলাম, 10 দিছি কেন, স্কোয়ার শেপ হওয়ার জন্য। আপনি 1 দেন, 5 দেন, 20 দেন, 100 দেন, কিছু হবে না, স্কোয়ার শেপই তো হবে, দিন শেষে এক্সপোর্ট করলে ছবিই তো বের হবে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে বাকিটা। আচ্ছা সাপোজ আমাদের প্রোডাক্ট কি হইতে পারে বলেন, যে কোনো একটা বলেন, র্যান্ডম একটা প্রোডাক্টের নাম বলেন। ফেস ওয়াশ, ওকে, ফেস ওয়াশ লকড, প্রোডাক্ট লকড। আমার ল্যাপটপে জায়গা কম, তো আমি এগুলো একটু ক্লোজ করে রাখি। ফাইবার টাইবার এগুলো, ফাইবারে কাজ করি না মানে আর করি না। আচ্ছা ফেস ওয়াশ লিখে সার্চ করলাম, আমাদের একটা প্রোডাক্ট নেই আমরা আগে, এখানে সব ডিজাইন চলে আসছে। আচ্ছা এইটা প্লেন আছে না, এই যে এগুলো প্লেন, ঠিক আছে, এগুলোকে আমরা ডিজাইন করব। এই যে এটা প্লেন আছে, একদমই প্লেন, এটাকে আমি ডাউনলোড দিলাম, বা ডাউনলোড নাই দেই, আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি, ঠিক আছে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই লিঙ্কটা কিভাবে সামনে আনে মনে আছে? কপি করে পেস্ট করে কয়বার সার্চ করবেন, তারপর থেকে এমনিতেই সাজেস্ট করবে অ্যাড ইভি লিখবেন, শেষ, অ্যাড ইও। আচ্ছা এইখান থেকে ধরলাম, ধরে হচ্ছে, ধরে যদি নাও যায় তাহলে আবার কপি পেস্ট করতে পারেন। আচ্ছা যাচ্ছে না, আচ্ছা আমি এখান থেকে কপি করি, কপি ইমেজ, আর এখানে এসে কন্ট্রোল বি, হয় না? আচ্ছা এটাকে আরেকবার ট্রাই করি আমি, মেবি হয়েছে, আমি জানি না। নয়তো ডাউনলোড দিয়ে দিবেন আর কি, আমার স্টোরেজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে একটু ওয়েট করবেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এই ডাউনলোড দিলাম, ডাউনলোড, এই ডাউনলোড হয়ে গেল। দেন আমি হচ্ছে এটাকে ক্যানভাতে নিয়ে আসি, দেখেন। এখন আপনাকে একটু বুঝতে হবে যে এই ডিজাইনগুলো কেমন হয়, ঠিক আছে। আমি লিখলাম, এখানে টাইটেল কি হয় আমি জানি না, হিমালয় না, ওটাই লিখে না। আচ্ছা ওখানে তো অনেক লেখা আছে, ওগুলাই আমি দিয়ে দিব টাইটেল হিসেবে, অন্য কিছু লিখলে টেক্সট চেঞ্জ করবেন শুধু, বেশি কিছু তো না। আচ্ছা যাই হোক, হচ্ছে নিম ফেস ওয়াশ না, ফার্স্ট ডে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, পরেও নিতে পারি, তবে আপনি আগে ফার্স্টে চিন্তা করেন, এখানে একটা ফটোস কালার আছে, ছবি যেটা দিবেন না ওই ছবির সাথে সিমিলার কিছু কালার এখানে সাজেস্ট করে, সরাসরি সেই ওখান থেকেই নেই এই কালারগুলো, বুঝছেন। আচ্ছা আমি আপাতত ওয়াইডি রাখি, আমি আগে প্ল্যানিং করি যে কি ধরনের ডিজাইন আমি করব, সেটার জন্য আমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে, আমার মাথাতে সবকিছু থাকবে না, যেহেতু আমি রোবট না, আমি হচ্ছে কি মানুষ। দেখেন আমি হচ্ছে ফেস ওয়াশ পোস্ট ডিজাইন,
ওই ওয়াটার স্প্লাশ, তারপর এগুলো এগুলো রাখবো আর কি, পোডিয়াম একটা রাখতে পারি। তারপরে আমি একবার রিসার্চ করে নিই। দেখেন কি দিছে এখানে, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, ওইটার কি বলে, সূর্যের আলোটাকে আমি জানি কিনা জানি না, সেটাও আমি জানি না, বা মনে পড়তেছে না, হয়তো জিজ্ঞেস করতেছি ওই জন্য। ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি বলতে পারি আমরা? আচ্ছা দাঁড়ান, কিছু একটা লিখে সার্চ করবো। আচ্ছা যাই হোক, আমার এটা ভালো লাগছে মোটামুটি। বা এই ব্যাকগ্রাউন্ডটাই তো নিয়ে নিতে পারি, এটা ব্ল্যাঙ্ক আছে। এই যে আপনি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক পাবেন এরকম। এই দেখেন, দেন আমি এটাকে পেছনে পাঠালাম। এখন শর্টকাট ইউজ করছি একটা। শর্টকাটটা কি ছিল মনে আছে? কন্ট্রোল ধরে যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কার্ল ব্র্যাকেট যেটা আছে না, এটা ওপেনিং ক্লোজিং, সামনে পেছনে পাঠানোর জন্য। এই যে আমি সামনে আনলাম, পেছনে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি এটাকে এখানে রাখতে পারি। এটা একটু নিচে নামাই। হুম, এটা সাইডে বেশি নাই তো ওটার জন্য। না থাকুক না, সমস্যা নাই, এগুলো দেখবেন মিলাই ফেলবো সব, দেখা যাক না কি হয়। আচ্ছা এটা গেল। দেন হচ্ছে আমি কি করতে পারি, একটু ওয়াটার স্প্লাশ আনতে পারি। ওয়াটার স্প্লাশ, স্প্লাশ না মানে পানির ছিটা। আচ্ছা এখানের অবস্থা খুব একটা তো ভালো না, যেটা আছে খুব একটা ভালো অবস্থায় নাই আসলে। পিছনে তো পাঠাইতে পারি, কিন্তু এখানে সমস্যা আছে। এই যে পেছনে পাঠাইলাম, হয়ে গেল, সামনের অংশটাও পেছনে চলে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা এটাকে আমি একটু লক করে দিই, এটা বেশি নড়াচড়া করতেছে। রাইট বাটন ক্লিক করলাম, লক, এটা ঠিক আছে। এখানে একটু আছে। আচ্ছা যে এভাবে রাখলাম তো। দেন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট, ঠিক আছে? তো এইটা থেকে আমি অর্ধেক অংশ মুছে দেই, যেখানে সেটা শেষ হয়েছে। এই যে এই জায়গায় শেষ না, ও এটা আসলে মিলে নাই, বরাবর জায়গায় রাখতে হবে, মানে একদম ওইটা যেখানে ছিল পারফেক্ট সেই জায়গায় রাখতে হবে। যে এখন পিছন থেকে সামনে আসছে না, তো আমার আসলে তাও একটু কেন যেন ভালো লাগছে না। একটা কাজ করতে পারি, অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। ফটোশপ হইলে ভাই এগুলা মানে পানির পেছন থেকে হোয়াইট সব রিমুভ হয়ে গেছে, শুধু পানি আছে না। ফটোশপ হইলে কে কে ইউজ করেন ফটোশপ? হুম হুম, ফটোশপ পারেন? কেমন পারেন বলেন? কাজ করার মতো না? আচ্ছা রাখলাম কোনো রকমে, দেখি না। দেন হচ্ছে এখানে আবার ছবিতে কালার চেঞ্জ করা যায়, একটা নতুন ফিচার আসছে এটাতে। ছবিতে আবার কালার চেঞ্জ করা যায়, বুঝছেন? এই যে আপনি ব্লু গুলাকে একটু গ্রিন টাইপসের করে দেন, হচ্ছে। দুইটা ধরার কারণে কি সমস্যা হচ্ছে? কালারটা হ্যাঁ হয়েছে, মানে হচ্ছে এটা নিমের স্প্লাশ, বুঝছেন? নিমের স্প্লাশ। কালার গুলো ম্যাচ করলে ওই যে বলছি, কালার সরাই ছিটাই দিবেন, এটাই হচ্ছে মানে থিম মিলানোর মেইন কি, ওইটা হচ্ছে বিষয়। দেখেন পানি এরকম হয় না, কিন্তু নিম মিক্স করলে হইলেও হইতে পারে। আচ্ছা জিনিসটা হচ্ছে সুন্দর লাগলেই হইলো। এরপরে আমি একটা কাজ করি, আগে টাইটেলটা একটু দিয়ে দিই, নাহলে পরে মিলানো একটু ঝামেলা হয়ে যাবে। আমি হচ্ছে কি লিখলাম, আহ, এটা কি হইতে পারে? আচ্ছা শুধু ফেস ওয়াশ দেই, হ্যাঁ ফেস ওয়াশ, এটার জন্য জায়গা নাই, যা আছে সেটাতেই আমি দিয়ে দিব। বাকি লিখার রাখার তো তেমন জায়গা নেই, পোডিয়াম অনেক জায়গায় খাই ফেলছে। আর ব্যাকগ্রাউন্ড সাইডে আর বেশি থাকলে আর একটু ছোট করে দিতাম পোডিয়ামটা, ঠিক আছে? যেহেতু নাই, কিছু করার নাই। আমি একটা কাজ করি, এইটারে কি কালার দেওয়া যায় দেখি।
হোয়াইট না, আচ্ছা আমি হচ্ছে হোয়াইট কালারটাই দেই, দেন হচ্ছে কিছু ইফেক্ট অ্যাড করা যাইতে পারে। সেটা কই এখানে, এই যে অনেক কিছু আছে, যেমন এটা হচ্ছে ইকো। ইকো হচ্ছে থাকে না, আমরা কথা বললে ডাবল ট্রিপল হয়ে যায়, ওটা হচ্ছে ইকো। তারপর এখানে ড্রপ আছে, এটা হচ্ছে শ্যাডো। হুম, এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার ডিরেকশন, ঠিক আছে, কোন দিকে হবে, কোনা থেকে কোনা বা এরকম টাইপের জিনিসটা। অফসেট কত ঘন হবে, অফসেট মানে হচ্ছে কত দূরে হবে সেটা, সরি। ব্লারটা হচ্ছে শ্যাডোটা শার্প হবে নাকি ব্লার হবে। আর ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এই যে ভিজিবিলিটি। আচ্ছা আমি এইভাবে রাখলাম। আর একটু ফন্ট চেঞ্জ করার ট্রাই করি। এন্ড এটাকে আমি এটার পেছনে পাঠিয়ে দিব। এটা মনে হয় আমি এই পাশেও রাখতে পারি। কি থাকে লিখা, কি থাকে এগুলাতে? আচ্ছা কিছু একটা দিয়ে দিই, ফর ওমেন বা এরকম কিছু একটা। আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে ফর মেন। ও অল টাইপ স্কিন, হ্যাঁ। এটার কালারটা আমার পছন্দ হচ্ছে না আসলে, এগুলাই একটা দিয়ে দিতে পারি ফেড করে। এখন আবার মাঝখানে ভালো লাগছে। আচ্ছা তারপর একটা কাজ করি, এটাকে গ্রুপ করে দেই। ও গ্রুপ করলে তো আমার সমস্যা। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু লিখাটাকে বাড়াইছি আমার প্রয়োজনে, প্রোডাক্টের প্রয়োজনে না। লেখা বাড়ানোর প্রয়োজন, কারণ হচ্ছে আমার ডিজাইন মিলতেছে না, যেখানে আমি হচ্ছে কি করছি। আচ্ছা আর কিছু দিলাম না তেমন, রাখলাম এইটুকুই। খুব একটা ভালো হয় না জিনিসটা, কিন্তু কিছু পাতা নিয়ে আসতে পারি একটু ডেফনেস ক্রিয়েট করার জন্য, যেমন হচ্ছে লিফ। আচ্ছা নিম লিখলে আসবে কিছু, আসে তো? সমস্যা হচ্ছে সব প্রিমিয়াম, আমার জন্য কিছু রাখে নাই। এটা অরিজিনাল না তো ওই জন্য। আচ্ছা আমি লিফ রাখি, হ্যাঁ। ব্লার করে দিলে আপনি আর আমি জানেন এখানে লিফ। নিম নাই, যে দেখতেছে সে জানে নাকি। ওই যে একটা মুভি ক্লিপ দেখছিলাম, ওরা হচ্ছে হেলিকপ্টারের ফ্যান নষ্ট হয়ে গেছে তো, পাকা ধরে গেছে, ঘর থেকে নিজে একটা ফ্যান লাগাই দিছে। এবার একজন জিজ্ঞেস করতেছে, লাগানোর পরে আরেকজন একজনকে জিজ্ঞেস করতেছে, বলতেছে এটা যে আমরা চেঞ্জ করছি এটা কি উড়বে? বলছে চুপ, তুই জানো স্যার আমি জানি এটা ঘরের ফ্যান, হেলিকপ্টারে জানা নাকি? তো এখানে যেহেতু আমরা পাতাটাকে ব্লার করে দিব, এগুলো হিন্দিতে বলছিল তো আরো খুব ফানি ছিল, মানে একদম ফাঙ্কি টাইপস একটা মোড ছিল। তো এখানে হচ্ছে আপনি আর আমি জানি যে এখানে আমরা নিম দিয়ে ব্লার করে দিচ্ছি, ভিউয়ার জানে নাকি বা ক্লায়েন্ট জানে নাকি? ও একদম পারফেক্ট পাইছি, রেডি। যাক এখন একটা ডেপথনেস আসছে, ভালো হয়েছে। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি একটু অপাসিটি কমিয়ে দিব? না একটা মিনিট, এই এইটাকে আগে আমি ব্ল্যাক করি, দেন অপাসিটি কমাইলে ভালো লাগবে। ব্ল্যাকও করে দিতে পারি, পুরোপুরি ব্ল্যাক। এটা ব্ল্যাক না? হুম, এখন দেখেন।
যেহেতু এটার ব্রাইটনেস বাড়ানোর তেমন অপশন পাচ্ছি না আমি, যদি আরো কিছু অপশন আছে সেগুলো নিয়ে আমি এখনো কাজ করিনি, তো তাই ওগুলো দেখাচ্ছি না। একটু গোলাবেন, এটা হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিলে দেখবেন এটা অপাসিটি কমাবেন একটুখানি, আপনার ব্রাইটনেসটা বাড়বে। এই যে অপাসিটি কমাইলে কি হচ্ছে, ব্রাইটনেস বাড়তেছে। আমি হচ্ছে উদ্দেশ্য ছিল ডার্ক করা, মানে ব্রাইটনেস কমানো, সো কি করছি, করে দিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেমন আমি আরো একটা কাজ করতে পারতাম, যেহেতু আমার এই পোডিয়াম নিয়ে কাজ হচ্ছে না, আমি চাইলে এটাকে বড় করে দিয়ে হাইড করতে পারতাম পোডিয়ামটাকে। দেন আমি সাপোজ পিন্টারেস্টে আসলাম, আমি পোডিয়াম লিখে সার্চ পেলাম, এটাও কিন্তু পোডিয়াম যেটাতে আমি এখন দাঁড়ায় আছি, বুঝছেন? তো প্রোডাক্টের পোডিয়ামটা একটু আলাদা আর কি। এই যে অনেক রকম পোডিয়াম আছে, দেখছেন? এটাও পোডিয়াম। এই যে আমরা অলমোস্ট এটা নিয়ে কাজ করতেছিলাম, সিমিলার একটা এখানেই আছে, তবে আমাদের ছোটখাটো দরকার তো। যেমন এটা নিতে পারি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, রিমুভ করে জাস্ট এখানে ইম্পোর্ট দিবেন, আর কোনো কাজ নাই তো, ঠিক আছে? আশা করি বুঝছেন। আচ্ছা, আমি এটাকে একটু আগের অবস্থায় নিয়ে যাই। ওকে, এখন এখানে সবচেয়ে বড় মিসিং যে বিষয়টা আছে সেটা হইতেছে শ্যাডো, রাইট? আচ্ছা, দেখেন এখানে আসলাম এলিমেন্টে। আচ্ছা, আমি আর কয়েকটা লিফ দেখি, আর ট্রাই করি এখান থেকে, যেমন এটা, এটা কিন্তু নিম না, হেলিকপ্টার। হ্যাঁ, কি ত্রিশা এটাই বলছেন? কে বলছেন? সুখী, আপনাকে কিন্তু দেখে বোঝা যায় আপনি কিন্তু প্রচুর দুষ্ট। হ্যাঁ, একটু শান্তশিষ্ট আছে তো। ইমরান আবার ঠিক আছে, ঠিক না? দেখেন একটু এডিটে যাচ্ছি, এই যে এডিট অপশন আছে একটা না, এখানে আরো কিছু কাজ আছে, তবে এখান থেকে আমরা ব্লার ইউজ করবো। যে ব্লার কি দিছি, এই যে ইফেক্ট অপশন থেকে ব্লার। তো ব্লারের এখানে ব্রাশ সাইজ আছে, ব্রাশ দিয়ে করতে পারবেন, অথবা হচ্ছে কি আপনি পুরো ইমেজটাকে ব্লার করে ফেলতে পারবেন। আর ব্রাশ হচ্ছে কি, আপনি এই যে ব্রাশের সাইজ আছে একটা, আপনি এইভাবে ধরে ধরে ব্লার করতে পারবেন। এই যে এটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে? আমি দিচ্ছি হোল ইমেজ, ক্যান্সেল করি কারণ একটু ব্লার করে ফেলছি তো ম্যানুয়ালি। আচ্ছা, এখান থেকে ব্লারে আসলাম। আচ্ছা, এটা এখন রিমুভ করতে হবে। আচ্ছা, দাঁড়ান। ডান। আমি হোল ইমেজে যাই, দেন এই আচ্ছা, ওখানে রিঅ্যাপ্লাই হবে না, ওই সেমটাই থাকবে আর কি, ঠিক না? আচ্ছা, ব্যাক করলাম। এই যে পাতা কিন্তু ব্লার হচ্ছে, ঠিক না? এটা আসলে ইনাফ না এতটুকু, আমি একটু জাস্ট এইটুকুই রাখি আর রাখবো না। এখানে অলমোস্ট অনেক আছে, যা আছে ইনাফ আছে। আচ্ছা, এটাও গেল। আমাদের প্রোডাক্ট এক নামটা এক হুম হুম হিমালয়ের নামটা চেঞ্জ করে হুম। উপরে পুরো সেটা চেঞ্জ করতে চাই। আবার বলেন। উপরে যে একটা ব্র্যান্ড আছে না, হুম। আমাদের নিজস্ব ব্র্যান্ডের লোগো অ্যাড করতে চাই। প্রোডাক্টে, হ্যাঁ পারবেন তো, আপনাকে ছবি দিবে প্রোডাক্টের, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। দেন হচ্ছে কি করতে চাইছিলাম, আচ্ছা শ্যাডো, এই যেখানে অনেক ধরনের শ্যাডো পাবেন,
সেগুলো থেকে ফ্রি শ্যাডো যেটা পাবেন সেটা আপনার, বাকিগুলা আপনার না। এটা দেখি, এটা কি ফ্রি? ও, এটা প্রিমিয়াম ক্যানভার ওয়াটারমার্ক আছে। আচ্ছা, আরো অনেকভাবে করা যায়, যেমন এখানে একটা অপশন আছে, এই যে টুলস, শেপস। আমি, হ্যাঁ হ্যাঁ, ওইটা, তবে এটা তো পিকচার না, কারণ ব্লার হবে কিনা এটা হচ্ছে বিষয়, হবে না তো। এই যে আপনি নিয়ে আসেন একটা ইলিপস, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে, এখানে একটু কমপ্লেক্স। একটা সার্কেল কিছু একটা নিয়ে আসেন, ঠিক আছে, বা পার্সপেক্টিভ সার্কেল লিখে সার্চ করতে পারেন, চ্যাপ্টা সার্কেল, সেক্ষেত্রে ব্লার করে দিতে পারবেন। আচ্ছা, এখানে ফ্রিতে আছে, নাই যেমন না, এখন একটু বেশি প্রিমিয়াম হয়ে গেছে সব। যেমন ধরেন এইটা, হুম, এটা দিয়ে আমাদের কাজ চালানো যাবে, হয়তো একটু বেশি লাইট শ্যাডোটা, কিন্তু এটারে আমরা একটু ভারী করতে পারবো। আমি দেখাই, এই যে এটাকে আমি পেছনে নিয়ে যাচ্ছি, এই যে পেছনে গেছে না, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আবার পিছনে পাঠাই। একটু ঘন একটা শ্যাডো দরকার ছিল, যেমন এটা দিয়ে কি হয় দেখি। আচ্ছা, এখন একটু শ্যাডো আসছে, হ্যাঁ। আর এইসব জায়গায় কিন্তু খুব বেশি শার্প শ্যাডো থাকে না, যেহেতু একটা এনভায়রনমেন্টে এটাকে ডিজাইন করা হয়, ক্লিক করা হয়, ঠিক আছে। দেন আপনাদের অনেক কিছুই লেখা থাকতে পারে, যেমন হচ্ছে আমি একটা কাজ করি, অ্যারো, এগুলোও প্রিমিয়াম দিয়ে রাখছে। আচ্ছা, অ্যারোটা আসলে ট্রান্সফর্ম করা যাচ্ছে না, অন্য কিছু ট্রাই করতে পারি, যেমন হচ্ছে শেপ। সাপোজ আমি লিখলাম হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি, একাধিক কালার একটা শেপে থাকতে পারে, একটাও রাখে নাই, দিয়ে লাভ দিছে এটা, মানে একটাও ফ্রি রাখে নাই। আচ্ছা, এটা দিছে, বাট এখানে আমি করতে পারি কি, একটা কালার এখান থেকে নিতে পারি, এই যে সাপোজ আমি একটা কালার এখান থেকে নিলাম, কই, তো মিলে নাই। আচ্ছা, আর আরেকটা কালার হচ্ছে ধরেন একটু ডার্ক হবে, একটা কালার একটু লাইট হবে, এটা তো সলিড হয়ে যাচ্ছে, তাই না? প্রিমিয়াম, এটা কি প্রিমিয়াম? যদিও প্রিমিয়াম, এটা সেভ করতে পারবো না, আমি জানি, তারপর নিলাম। এটাকে আমি পিছনে পাঠাই।
আচ্ছা, কিছু একটা করতে পারছি। দেন হচ্ছে এটার সম্পর্কে কিছু লিখবেন আর কি। হ্যাঁ, এখানে যা আছে আমি তাই আপাতত বসাই দিচ্ছি। দেখে না যে একটাতে ধরেন অনেক কাজ করে, এই কাজও করে ওই কাজও করে, অনেক কিছু আছে না এরকম, সেগুলো লিখতে পারেন হয়তোবা প্রমোটের জন্য যা যা দরকার আর কি। অনেক কিছু করা যাবে এই ডিজাইনের উপরে, আরো আসলে চাইলে 2-3 ঘন্টা কাজ করা যাবে, এটার উপরে আরো 2-3 ঘন্টা কাজ করা যাবে। ওকে, তো এগুলো এভাবেই রাখলাম আপাতত। এটি হচ্ছে ডিজাইন। হ্যাঁ, পোস্ট ডিজাইন আমরা ফুড ক্যাটাগরি কিংবা এই ধরনের জিনিসগুলো নিয়েও কাজ করতে পারি। এখন আপনাদেরকে দিতে পারি হচ্ছে হোমওয়ার্ক বার্গার নিয়ে করেন, একটা বার্গার। সেখানে আমি কিছু জিনিস আগে থেকে জানাই। যেমন আমি যদি বার্গার লিখে সার্চ করি, এখানে একটা জিনিস কমন পাবেন, সেটা হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক। অরেঞ্জ এবং ব্ল্যাক এখানে একটু ইউনিক দেখতেছি, এটা ব্র্যান্ডের কালার হয়তো ইউজ করছে তারা, বাট মোস্ট অফ দি টাইম আপনি কি দেখবেন এখানে, ব্ল্যাক এবং অরেঞ্জ। ফুডের ক্ষেত্রে আপনি পিজা লিখেন, এই যে ব্ল্যাক এবং অরেঞ্জ সবগুলা, ঠিক আছে। তারপরে আরো আছে, যেমন crispy লিখেছি শুধু। এই যে ব্ল্যাক অরেঞ্জ এই জিনিসগুলো চিলি। এই যে দেখেন, রেড অরেঞ্জ, ব্ল্যাক অরেঞ্জ, সবগুলা অরেঞ্জ কমন আছে, ব্ল্যাকের সাথে অরেঞ্জ, রেড, ঠিক আছে। এই যে রেড অরেঞ্জ ব্ল্যাক অরেঞ্জ এই জিনিসগুলো। হুম, চিলি আছে, চিলি টিলি এগুলো দিতে পারেন চাইলে। ওকে, এই যে এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করতে পারেন। কোন লোকেশনে বার্গারটা আমরা সেল করতেছি সেটা সেখানে দিয়ে দিছে, বার্গারটাকে পেছনে দিয়ে দিছে। যেটা একটু আগে আমি হিমালয়তে করতে চাইছি, কিন্তু হিমালয়ের উপরের অংশটা কি ছিল, একদম সলিড স্ট্রেইট, এই যে সোজা, যে কারণে লেখাটা একটু আঁকা বাঁকা ভাবে পেছনে, চুলের পেছনে বা ওরকম থাকলে সুন্দর লাগে, গাছের পেছনে বা এরকম। কিন্তু স্ট্রেইট এটার পেছনে থাকলে কেমন জানি অর্ধেক কেটে গেছে মনে হচ্ছে, ওই জন্য আর দিতে পারিনি। আচ্ছা, এগুলো আসলে যে খুব কোয়ালিটিফুল ডিজাইন এমন না, মানে মোটামুটি বেসিক স্টেজে কাজ চালানোর মতো ওরকমটাই, ঠিক আছে। কারণ আপনারা হোমওয়ার্কটা করে আসবেন, আর টপিকটা থাকবে বার্গার, ঠিক আছে। ম্যানুয়ালি করবেন কিন্তু আজকে, ডিজাইন সাইজ না। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।